আপনাদের পূর্বপুরুষ রক্ত দিয়েছে 47 সালে ইংরেজ খেদাও আন্দোলনে। এদেশের মুসলিমরা রক্ত দিয়েছে 1952 সালে ভাষা আন্দোলনে। এদেশের মুসলিমরা রক্ত দিয়েছে 1971 সালে দেশ স্বাধীন করতে। 2024 সালে এদেশের অধিক সংখ্যক মুসলিমরাই রক্ত দিয়েছে। অতএব আগামীর বাংলাদেশ হতে হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ চাই। আল্লাহর ভয়তে মানুষকে চরিত্রবান বানাতে পারে, নেককার বানাতে পারে। এই তাকওয়াটা শুধু ব্যক্তি জীবনের জন্য না, সমাজ ও রাষ্ট্রের জন্য তাকওয়ার দরকার আছে, আছে না? এখন বাংলাদেশ মেরামতের কাজ হচ্ছে, বলা হচ্ছে দেশকে সংস্কার করা হবে। কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি, শুধু ব্যক্তি আর দলের পরিবর্তন করে দেশ ঠিক করা যাবে না, নীতির পরিবর্তন করতে হবে। আজকে সবাই বলে দেশ সংস্কার হবে, কি হবে? তো দেশ সংস্কারের পদ্ধতি কি তা বলেন, নীতি কি? কোরআন হাদিস বাদ দিয়া দেশ ঠিক করা যাবে না। আর শুধু বিসিএস ক্যাডার আর উচ্চপদস্থ কর্মকর্তা দিয়া দেশ সংস্কার করা যাবে না। দেশ চালায় কয়জন মানুষ মিয়ান? শুনতে না 18 কোটি মানুষ, কিন্তু ডিপ স্টেট রাষ্ট্রের মূলে যারা বসে আছে, রাষ্ট্র পরিচালনা করে, তারা মাত্র 3000 মানুষ। আগে যারা ছিল তারা সব বিশ্ববিদ্যালয়ের ফারেক, যে বইগুলো পড়ছে, এখন সেটআপ চেঞ্জ হয়েছে আর ভবিষ্যতে হবে দেশ সংস্কার করতে, ওরা ওই একই বিশ্ববিদ্যালয়ের মাল থাকবে। ব্যক্তির পরিবর্তন হবে, নীতির পরিবর্তন না হলে দেশ সংস্কার করা সম্ভব হবে না। ওই ডিপ স্টেটে 3000 মানুষ যারা বাংলাদেশকে কন্ট্রোল করে, ওখানে 3000-এর মধ্যে আমি বলবো বর্তমান সরকারকে 1000 মানুষ এমন ঢুকান যারা কোরআন হাদিসে বিশ্বাসী, চরিত্রবান, মুত্তাকি, গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে। নতুবা যেই সেই কোনো কাজ। এই দেশের এখন সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। শুধু ইসলামী রাষ্ট্রে নিরাপত্তাও থাকে, সুষম বন্টন থাকে, সমান অধিকার থাকে, সাথে ইনসাফ, জাস্টিস, ন্যায় বিচারও থাকে। তা আপনারা কি কল্যাণ রাষ্ট্র চান না ইসলামী রাষ্ট্র চান? এটাই তো আমাদের স্বপ্ন, এটি আমাদের স্বপ্ন। আমরা কল্যাণ রাষ্ট্র চাই না, ইসলামী রাষ্ট্র চাই। আর ইসলামী রাষ্ট্র এমনিতেই কল্যাণ রাষ্ট্র থাকে, বলেন সুবহানাল্লাহ। فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسمي اللهم صل على هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله বাইতুস সালাত জামে মসজিদে শহীদদের স্মরণে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল গফুর সাহাব, বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিশেষত আজকের রৌনক বখশ মেহমান
আল্লামা শাহ হাকিম আখতার রহমতুল্লাহর খলিফা শেখুল হাদিস আল্লামা আবু তাহের জিহাদি আতাল্লাহ উমরাহ, উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহাঁ সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরম নূরে মুজস্সম নূরুন আলা নূর সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা সেই সন্ধ্যা থেকে বক্তব্য শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের মধ্যে যাদেরকে প্রচণ্ড ভালোবাসেন তাদেরকে দ্বীনের পথে আসার ও দ্বীনের সমাজ দান করেন। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি দ্বীনের পথে আসতে পারে, দ্বীন শিখার সুযোগ পায়, বুঝতে হবে আল্লাহর রহমতের নজর তার দিকে আছে। আল্লাহ মানুষকে ভালোবাসলেই তাকে দ্বীন শেখার সুযোগ করে দেন। সহিহ বুখারীতে কিতাবুল ইলমে হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। সুবহানাল্লাহ। আল্লাহ যে বান্দার ভালো চান, ইউফাক্কিহু ফিদ্দীন, ফাক্কাহা ইউফাক্কিহু আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দ্বীনের সমঝদার বানায় দেন। কেউ যদি দ্বীনের শিক্ষা লাভ করতে পারে, দ্বীন শিখার সুযোগ পায়, বুঝতে হবে আল্লাহ তাকে পছন্দ করছেন। তা আমরা যারা দ্বীন শিখতে আজকে আসলাম এবং বসলাম, এতটুকু বিশ্বাস রাখতেই পারি আমরা যারা মুমিন, আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। এতে আমরা খুশি না বেজার? তাহলে পুরুষোচিত কণ্ঠে সমবেতভাবে বলি আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলের চারপাশেই মানুষ। আপনারা সড়কটা বন্ধ করবেন না, কারণ এটা তো একটা চলমান সড়ক। এতে দুইটা সমস্যা, মানুষের কষ্ট হবে, এটাও ঠিক হবে না। দ্বিতীয় হচ্ছে গাড়ি ঘোড়া বেশি হর্ন দিবে, এতে ডিস্টার্ব হবে। আমার মনে হয় প্যান্ডেলের বাইরে যেমন বিছানা আছে, আরও কিছু বিছানা দেওয়া হোক, লম্বায় যতটুকু যাওয়া যায়। কি বলেন আপনারা? লম্বায় যেতে থাকুন, একেবারে পাঠানটুলি পর্যন্ত, সমস্যা নেই, কিন্তু এই দিকে না, সড়ক বন্ধ করবেন না। সম্মানিত সুধী, তাহলে আমরা ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন এখানে আসার ও বসার, আলহামদুলিল্লাহ। মুমিন মুসলমান যখন জিকির ফিকিরের পর মুনাজাত করে, ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ বলে। আর আমরা তো মুনাজাত করবই একটু পরে, এককভাবে না সম্মিলিতভাবে। ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে লেখেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোনো ব্যক্তি যদি হাত তুলে দোয়া করে, বাকিরা যদি আমিন আমিন বলে,
আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিবে। আমরাও তো মুনাজাত করব না? এককভাবে না সম্মিলিতভাবে? তা আমার বিশ্বাস আমরা মুনাজাত যখন করব আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের চিরশত্রু শয়তান আমাদেরকে চেষ্টা করবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখ। সম্মানিত সুধী, আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, গেঁথে দেন। আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা তাওবা 119 নম্বর আয়াত। এই আয়াতটিকে কেন্দ্র করেই আমরা কিছু কথা শুনব। আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, মহান আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। কয়টা নির্দেশ? মাত্র 2টা নির্দেশ। আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 255 জায়গায় তাকওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। কত জায়গায়? 255 জায়গায় তিনি মুমিন বান্দাদেরকে তাকওয়ার কথা বলেছেন। নামাজের কথাও এতবার বলেন নাই, মুমিন বান্দাদেরকে তাকওয়ার কথা যতবার বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার কথা কেন বললেন? একজন মানুষ যখন ঈমান আনে তখন সে মুমিন, যখন শরীয়তকে মেনে নেয় তখন সে মুসলিম, আর আল্লাহর ভয় অন্তরে পোষণ করে সমস্ত গুনাহ যখন ছেড়ে দেয় তখন সে হয়ে যায় মুহসিন। এই মুহসিনের আরেক নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার কথা তিনি বললেন মুমিনদেরকে। কাদেরকে বললেন? আপনারা জবাব দেন। এতটা ডিস্টার্ব করলে তো হয় না, আপনাদের মনোযোগটা আমার দিকে রাখেন। মুমিনদেরকে আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো, এটি তাকওয়া। এটা কি? তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের পক্ষে চরিত্রবান হওয়া, ভালো হওয়া, সুন্দর চরিত্রের ধারক হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া আদৌ সম্ভব হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপন মুমিন বান্দাদেরকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন। কোথাও উম্মতে মুহাম্মাদের পরিচয় দিয়েছেন
তাদেরকে বলেছেন মুমিনিন, কোথাও বলেছেন মুসলিমিন, কোথাও জাহিদিন, কোথাও আবিদিন, কোথাও কানিতিন, কোথাও মুহসিনিন, কোথাও মুখলিসিন। কিন্তু ৬,৬৬৬ খানা আয়াতের মধ্যে উম্মতে মুহাম্মাদির প্রথম যে পরিচয় আল্লাহ তুলে ধরেছেন তা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন। উম্মতে মুহাম্মাদির সবচেয়ে প্রিয় পরিচয় আল্লাহর কাছে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া ভিত্তিক জীবন গঠন করার প্রয়োজনীয়তাটা কি? প্রশ্ন আসে। আল্লাহকে ভয় করলে লাভ কি? মুত্তাকি হলে লাভ কি? ব্যক্তি যখন ঈমান আনে তখন তার পরিচয় হয় সে মুমিন। কি পরিচয় হয়? ঈমান আনলেই মুমিন। সব কিছু শুরুতে ঈমান। ঈমান ছাড়া ইসলামের অস্তিত্ব থাকে? জোরে বলেন। ইসলামের শুরুটাই কিন্তু ঈমান। পবিত্র কোরআনুল কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদেরকে মুসলিম হতে বলেন নাই, তাদেরকে বলেছেন মুমিন হও, আর মুমিনদেরকে বলেছেন মুসলিম হও। তাহলে বোঝা যাচ্ছে ঈমান না এনে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায়া মুসলিম হবার কোনো সুযোগ, ঈমান না এনে মুসলমানদের মতো নাম রেখেও মুসলিম হবার কোনো সুযোগ। সেজন্য কোরআন কারীমে কোথাও আল্লাহ তাআলা অবিশ্বাসী কাফের মুশরিকদেরকে ইসলাম গ্রহণ করতে বলেন নাই, বরং অবিশ্বাসী কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ নির্দেশ করেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। আগে কি? ঈমান। সবকিছুর আগেই ঈমান। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে এই যে আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বললেন, কাফের মুশরিককে বললেন না ঈমানদারদেরকে? আর আগে নির্দেশ কি? ঈমান আনো, তারপরে পরিপূর্ণ মুসলিম হও। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের শুরু কি? জোরে বলতে হবে। ঈমান নাই, ইসলামও। কথাগুলো কেন বলছি? আগে যারা দেশ চালাতো তাদের সর্দার নি, সে বলতো কে মুসলিম কে অমুসলিম তা বলার আপনারা কে? বলতো আমাদের। তা আমি আবার তখন বলতাম কে যুদ্ধাপরাধী কে যুদ্ধাপরাধী না তা বলার তোমরা কে? কে রাজাকার কে দেশপ্রেমিক তা বলার তোমরা কে? সবকিছুর বিচারই তো হাসরে হবে। তো চোরের শাস্তির জন্য আদালতে যাও কেন? কথা বলেন। দেশদ্রোহীদেরকে মৃত্যুদণ্ড দাও কেন? ঠিক সেভাবে যাদের ঈমান নাই, কুফর করে, তাদেরকে আমরা কাফের বলবো, এই কথা বলার অধিকার আমাদেরকে কে দিয়েছেন? এই অধিকার আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। উম্মতে মুহাম্মাদী যাদেরকে কাফের বলবে, আল্লাহ তাদেরকে কাফের বলেন। উম্মতে মুহাম্মাদী যাদেরকে বাতিল বলে, আল্লাহর দৃষ্টিতেও তারা বাতিল। উম্মতে মুহাম্মাদী যাদেরকে মুসলিম বলে স্বীকৃতি দিবে, আল্লাহ তাদেরকে মুসলিম বলে স্বীকৃতি দিবেন। আল্লাহ কোরআন কারীমে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। সুবহানাল্লাহ। আমরা সাক্ষ্যদাতা। আমরা কি? এই জমিনে আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা যারা, তারা মুসলমান। এই জন্য উম্মতে মুহাম্মাদীর সাক্ষ্যকে আল্লাহ তাআলা সর্বোচ্চ স্বীকৃতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আর এইভাবেই আমি তোমাদেরকে ন্যায়পন্থী ও সত্যপন্থী উম্মত বানাই দিয়েছি। এখানে বাংলাদেশে তর্জমা করতে একটু ভুল করে অনেকে বলে আমি তোমাদেরকে মধ্যবর্তী উম্মত বানাইছি, মধ্যপন্থী উম্মত। এটা আল্লাহ বলেন নাই। উম্মাতাও ওয়াসাতা মানে উম্মাতান আদলান খিয়ারান,
উম্মতে মুহাম্মাদি, তোমরাই সত্যপন্থী উম্মত, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরা হচ্ছে সুহাদা আলান নাস। এই জমিনে আমি আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাদের ঈমান নাই, কুফর করে, তাদেরকে আমরা কি বলি? কাফের বলি। কারা মুসলিম কারা অমুসলিম এটা বলার অধিকার আমাদের আছে না নাই? এই অধিকার আমাদের কে দিয়েছেন? সুবহানাল্লাহ। তাহলে সবকিছুর আগে কি? ইসলামের শুরুটাই ঈমান দিয়ে। সুবহানাল্লাহ। আবার দেখেন আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে ইসলামে প্রবেশ করতে কাফেরদের বলেছেন না মুমিনদেরকে? তো সব কিছু শুরুতেই ঈমান। ঈমান আনলে ব্যক্তির পরিচয় হয় সে মুমিন। তারপরে কি? ইসলাম। তারপরে কি? ইসলাম। এখন ইসলাম অর্থ কি? প্রশ্ন আসে না? আমাদের দেশে রাজনৈতিক নেতারা যখন মাইক পায় তখন ইসলামিক স্কলারকে বসায় ওনারা ওয়াজ করে। এখন নাই এগুলো, আগে ছিল। বক্তা বসে থাকতো আর নেতা এসে ওয়াজ করত। খোঁজ নিলে দেখা যাইতো নেতা এশার নামাজও পড়ে নেই, আর মাইক নিয়ে ওয়াজ করতেছে। ওনারা সুফি দরবেশ ছিল, এত তাহাজ্জুদ পড়তো আমরাও পড়তে পারি না। এই নেতারা যখন স্টেজে আসতো, আসে এখনো, তো তারা কি করে জানেন? বলে, ভাই সব, ইসলাম হচ্ছে শান্তি। এটা ইসলামের সংজ্ঞা দেয়। ইসলাম যে কোন অর্থে শান্তি এটা আর বলতো না। এটা বললে তো ধরা খায়, গুমর ফাঁস হয়। ইসলাম কি? ইসলাম হচ্ছে ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে আল্লাহ ও তার হাবিবের আনুগত্যকে বাহ্যিকভাবে পুরাপুরি মেনে নেবার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। ঈমান আনলে ব্যক্তি হয় মুমিন। তারপরে সে যখন কোরআন হাদিসের সব কথা মেনে নেয়, আল্লাহর হাবিবের শরীয়তের বিধানগুলোকে মেনে নেয়, তখন তার পরিচয় হয় মুসলিম। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি মুমিন হয়, মুসলিম হয়, সেই ব্যক্তি অবশ্যই পরকালে নাজাত লাভ করবে। যদি সে চরম পর্যায়ের গুনাহগার হয়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে শাস্তি দেবার পর কোনো একদিন তারে জান্নাত দিবেন। শুনে রাখুন মুসলমান, সুসংবাদ, আল্লাহর সঙ্গে তার হাবিবের চুক্তি হয়ে গেছে। আল্লাহর হাবিবের রক্ত ঝরা কালেমা যারা বিশ্বাস করবে, এমন প্রত্যেকটা মানুষকে আল্লাহ অবশ্যই জান্নাত দান করবে। সহজ কথা না। আল্লাহর সাথে তার হাবিবের ওয়াদা হয়ে গেছে কোরআন কারীমে। সূরা দোহাতে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ডেকে বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অচিরেই আল্লাহ তাআলা হাসর ময়দানে, কিয়ামতে, আখিরাতে আপনাকে এত বেশি দান করবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। এটা আল্লাহর ওয়াদা তার হাবিবের সাথে। সুবহানাল্লাহি বিহামদিহি। শুনতেছেন? অ্যাটেনশনটাই দিক। চিন্তা করুন মুসলমান, হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের চিন্তা হবে কিভাবে আল্লাহকে রাজি করা যায়, আর আমার আল্লাহর চেষ্টা হবে কেমন করে আপন হাবিবকে রাজি করা যায়। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আখিরাতে আপনাকে এতই নেয়ামত দিবেন, আপনি রাজি হয়ে যাবেন। কোন একজন মুমিন মুসলিম যত বড় গুনাহগার হোক,
তার আমল নামায় যদি শিরক আর কুফর না থাকে, কোনো না কোনো দিন সে জান্নাত পাবে। এতে আমরা খুশি না বেজার? গুনার কারণে শাস্তি হতে পারে ফার্স্ট চান্সে, কিন্তু সেকেন্ড চান্সে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সূরা দোহা নাজিলের পরে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। সাহাবায়ে কেরাম শুনে রাখো, আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবী 10ম খণ্ডে সূরা দোহার তাফসীরে তিনি লেখেন, হাদিস উল্লেখ করেছেন, হিসাব নিকাশের পরে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল ফেরদাউসে 1000 নূরের প্রাসাদ দান করবেন। তারপরে আল্লাহ তার হাবিবকে ডেকে বলবেন, হাল রাদিতা ইয়া মুহাম্মদ, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি রাজি হয়েছেন? আল্লাহর হাবিব জবাব দিবেন, রব্বুল আলামিন, আমার রক্ত ঝরা দিনের কালেমা বিশ্বাস করেছে এমন অসংখ্য মানুষ এখনো তো তোমার জাহান্নামে আছে, যতক্ষণ তারা জান্নাত না যায় আমি রাসূল কেমন করে রাজি হব? আল্লাহ রাব্বুল আলামিন খাজিনুন নার, জাহান্নামের রক্ষী ফেরেশতা মালিককে ডেকে বলবেন, রে মালিক, জাহান্নামের দরজাগুলো খুলে দাও। আমার হাবিবের যত উম্মত আছে গুনাহগার, বহুদিন তারা জাহান্নামের শাস্তি ভোগ করেছে, এবার আর শাস্তি দিতে চাই না, তাদের প্রত্যেককে আমার জান্নাতে পৌঁছে দাও, কারণ আমার হাবিবের সঙ্গে আমার ওয়াদা রক্ষা করতে হবে। সব যখন জান্নাতে চলে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি তখন বলবেন, আল্লাহর হাবিব বলবেন, ইয়া রব, হে আমার মালিক, আমার রব, আমি রাজি হয়ে গেলাম। তোমার জাহান্নামের কোথাও আমার দ্বীনের কালেমা স্বীকার করেছে এমন একজন মানুষও নাই। তাহলে প্রত্যেক মুমিন বা মুসলিমই তো বেহেশতে যাবে, তাহলে তাকওয়ার দরকার কি? কথা বলেন তো, গুনার কাজ ছেড়ে লাভ কি? প্রশ্ন তো এখানেই। প্রত্যেকেই বেহেশতে যাবে যদি মুমিন হয়, আমল নামায় শিরক এবং কুফর না থাকে। কিন্তু গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে যাবে না সেকেন্ড চান্সে। আপনারা কি বেহেশত চান ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে? সবাই আযাবের আগে না পরে? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী থাকতে পারে, কেউ ভাবতে পারেন বেহেশত তো পাবই, মুসলমান যেহেতু হইছি, তা আগে একটু জাহান্নামটা ঘুরে ফিরে দেখে নিই কি কি আছে। এরকম শখ আছে কারো? আমরা চাই ফার্স্ট চান্সে আল্লাহর বেহেশত। ফার্স্ট চান্সে বিনা আযাবে কম হিসাবে জান্নাত যেতে হলে যেই জিনিসটা লাগবে ওই চালানের নাম তাকওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। বলেন সুবহানাল্লাহ। আমি কি বলতে চাচ্ছি তা বুঝতেছেন তো? তাহলে আমাদের শুধু মুমিন আর মুসলিম হলে হবে না, আমাদের হতে হবে মুহসিন বা মুত্তাকি। তাইলে আমরা বিনা আযাবে ফার্স্ট চান্সে কম হিসাবে প্রথম ধাপেই আল্লাহর বেহেশত পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আলোচ্য বিষয় কি? সবাই বলেন তাকওয়া। এই বিষয়টাকে আমরা আজকে একটু বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা মুত্তাকি হয়ে যাবে, মুহসিন হয়ে যাবে, এক সেকেন্ডের জন্য তারা জাহান্নামে যাবে না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম ওয়া জান্নাহ। আমার বান্দারা, সুবহানাল্লাহ, মুমিনরা, তোমরা তোমাদের রবের মাগফিরাত আর জান্নাতের দিকে দৌড়াও।
আমরা দৌড়াই মিছিলে, মিটিংয়ে। কোথায়? মিছিল, মিটিংয়ে, দুনিয়াদারির পিছে দৌড়াই। আর আল্লাহ কোরআন কারিমে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের রবের ক্ষমা আর বেহেশতের দিকে প্রতিযোগিতার সাথে দৌড়াও। কোন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততাটাই আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, এই বেহেশত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। এই মুত্তাকিরাই যে মুহসিন, এটা আবার আল্লাহ সামনে বলে দিচ্ছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় টাকা থাকলেও দান করে, টাকা পয়সা কম থাকলেও দান করে। ওয়াল কাযিমিন আল গায়জ, রাগকে দমন করে। ওয়াল আফিন আনিন নাস, মুসলমান হয়ে অন্য মুসলমানকে নিঃশর্ত মাফ করে দেয়। আমরা কি মাফ করতে পারি না? প্রতিশোধ পরায়ণ না, আমরা প্রতিশোধ নেই। সুযোগ পাইলেই আমরা প্রতিশোধ নিয়ে নেই। মুত্তাকি মুহসিনের চরিত্র হচ্ছে সে পারতপক্ষে ক্ষমা করে দিবে, একান্তই না পারলে সে প্রতিশোধ নেবে। ঠিক না? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন ওযু করছেন। লোহার পাত্রে পানি, পাত্র ধরে আছে খাদেম, তিনি ওযু করতেছেন। কথা বুঝতেছেন? খাদেমের ভুলক্রমে লোহার পাত্রটা খাদেম উঠাইছে, এটা যে আঘাত করছে ইমাম হোসেনের চেহারাতে। লোহার পাত্রের আঘাতে ইমাম হোসেনের সামনের দুইটা দাঁত শহীদ হয়ে গেছে, রক্ত ঝরছে। রাগে তিনি অগ্নিশর্মা, থরথর করে তিনি কাঁপছেন। এখন যেমন ইমাম তেমন খাদেম, তো খাদেম চিন্তায় পড়ে গেছে, আমি কাজটা করলাম কি? আমার ভুলের কারণে ইমাম হোসেনের দাঁত শহীদ হয়ে গেছে, পড়ে গেছে। প্রচণ্ড রেগে আছেন ইমাম হোসেন। খাদেমও ছিল যোগ্য আলেম, সে তখন কোরআন শরীফ থেকে পড়তে লাগলো, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। খাঁটি মুমিনরা সচ্ছল অবস্থাতেও দান করে, অসচ্ছল অবস্থাতেও দান করে। ওয়াল কাযিমিন আল গায়জ, আর তারা রাগকে দমন করে। এই আয়াত শোনার সাথে সাথে ইমাম হোসেনের রাগ ঠান্ডা হয়ে গেছে। এখন খাদেম চিন্তা করতে লাগলো, হুজুরের রাগ তো কমছে, আমার ভুলে যে ওনার দাঁত পড়ে গেছে, এটার জরিমানা তো দিতে হবে, আমার তো পকেটে টাকা নাই। খাদেম তারপর সামনে পড়তে লাগলো, ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর খাঁটি মুমিনগণ নিঃস্বার্থভাবে অন্য মুমিনদেরকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা তার মুহসিন বান্দাদেরকে প্রচণ্ড ভালোবাসেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহেশতের হাসি হাসতে হাসতে খাদেমকে ডাক দিয়ে বললেন, রে খাদেম, আল্লাহর সন্তুষ্টির জন্য রাগও দমন করলাম আর তোমারে ক্ষমাও করে দিলাম। সুবহানাল্লাহ। তাকওয়া কি জিনিস? আল্লাহ বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকে প্রচণ্ড ভালোবাসেন। তাহলে বোঝা যাচ্ছে মুত্তাকিরাই মুহসিন, মুত্তাকিরাই। তাহলে প্রথম কি? মুমিন, তারপরে মুসলিম, তারপরে মুহসিন। আপনি যদি মুহসিন হয়ে যান, 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবেন না, ফার্স্ট চান্সে আল্লাহ আপনাকে বেহেশত দিবেন।
অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা। সুবহানাল্লাহ। মাসালুল জান্নাহ আই সিফাতুল জান্নাহ আল্লাতী উইদাল মুত্তাকুন আই আল্লাতী ওয়াদাহাল্লাহু লিল মুত্তাকিন, যে জান্নাত আল্লাহ ওয়াদা করেছেন আপন মুত্তাকি বান্দাদেরকে। তাজরি মিন তাহতিহাল আনহার, সেই বেহেশতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ঝর্ণা প্রবাহিত। উকুলুহা দাইম ওয়া জিল্লুহা, ওই বেহেশতের খাদ্যটাও চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। খাদ্য চিরস্থায়ীর অর্থ বুঝছেন? সারা শব্দ তো দিবেন ভাই, বুঝতে হবে না? দেখেন, পৃথিবীতে আপনি যে কোনো খাদ্য কয়দিন স্টোর করতে পারবেন? এই যে আলু রাখে ঠান্ডা করতে কোল্ড স্টোরে, পচে না যায়। কিন্তু আলু যদি 10 বছর রাখে কোল্ড স্টোরে, ওই আলু আর খুঁজে পাওয়া যাবে? খাওয়া যাবে? একটা খাদ্য আপনি ফ্রিজে কতদিন রাখতে পারবেন? কিন্তু বেহেশত এমন এক জায়গা, ওখানে ব্যাকটেরিয়া নাই, ভাইরাস নাই, কোনোদিন খাদ্য পচবে না। 2, এই পৃথিবীতে আপনি যত মিলিয়নার, বিলিয়নার, ট্রিলিয়নার হন, যখন যা মন চায় তা তখন পাবেন? কথা বলেন। চাওয়া মাত্র পাওয়া? যত বিলিয়ন টাকা থাক আপনার, সম্ভব? পৃথিবীতে 7 স্টার হোটেল আছে যেসব দেশে, বাংলাদেশে কোনো 7 স্টার হোটেল নাই, সব 5 স্টার যেগুলো আছে। আর এগুলো আবার গ্রেড এ না, গ্রেড সি, বুঝলেন তো? অনেক জায়গায় 7 স্টার হোটেল আছে, দুবাইতে আছে কয়েকটা। তো 7 স্টার হোটেলের একটা ক্রাইটেরিয়া, যে আপনি যদি কোনো খাদ্য অর্ডার করেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে খাদ্য আপনাকে পৌঁছাতে হবে, বুঝলেন? এখন মনে করেন আপনি আমেরিকা গেছেন, আর ওখানে যে 7 স্টার হোটেলে অর্ডার করছেন, আমি বাংলাদেশের জাউ খাবো, তাদের পক্ষে কি জাউ নিয়ে দেওয়া সম্ভব হবে? টাকা আছে, পয়সা আছে, মন চাইছে, আপনি কি পাইলেন? এই মুহূর্তে আপনার মন চাচ্ছে রাজশাহীর ফজলিয়াম, এই মুহূর্তে পাবেন? যত কোটি টাকা থাক হাতে। টাঙ্গাইলের চমচম এখন একটু টাইম তো লাগবে। কুমিল্লার গরম গরম রসমালাই পাবেন? কথা বলেন। তাহলে মানুষের কাছে যত টাকা থাক, চাওয়া মাত্র পাওয়া, এটা দুনিয়াতে সম্ভব না, এটা জান্নাতে সম্ভব। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বেহেশতের মধ্যে মুমিনদের অন্তরে যে কামনা বাসনা জাগবে, মুখে ফুটাবার দরকার হবে না, অন্তরে জাগার সঙ্গে সঙ্গে আল্লাহ সব হাজির করে দিবে। এই জন্য বলা হয়েছে উকুলুহা দাইমু ওয়া জিল্লুহা, ওই জান্নাতের খাদ্যগুলো চিরস্থায়ী, চাওয়া মাত্র পাওয়া, আর পচবে না। সুবহানাল্লাহ। শুধু কি তাই? সুবহানাল্লাহ। বেহেশতের নহর আপনার এশারায় চলবে, আপনি যেদিক যেতে বলবেন নহর আপনার সাথে যাবে। আল্লাহু আকবার। আপনার কিছু খেতে মন চাবে, আঙ্গুর, থোকায় থোকায় আঙ্গুর মুখের কাছে চলে আসবে। আপনার গোশত খেতে মন চাইবে, উড়ন্ত পাখি ভুনা হয়ে আপনার কাছে চলে আসবে। এই বেহেশত কার জন্য? মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। মানুষ যদি মুত্তাকি হয়, আল্লাহর ভয় অন্তরে পোষণ করতে পারে, তো ওই লোকটা পরকালে বেহেশতে পাবে, তাই না? দুনিয়াতে আল্লাহ তাকে সম্মান দিবেন, শক্তি দিবেন। দুনিয়াতে মানুষ কয়টা জিনিস চায়? কথা বলেন। সম্মান, শক্তি। এই সম্মান আর শক্তির জন্যই তো এই দেশের মানুষ রাজনীতি করে। বলতে না বলে জনসেবা, কি বলে? আসলে কি এরা জনসেবা করে না জনগণকে শোষণ করে? বলে জনসেবা। আল্লাহর সন্তুষ্টি যেই রাজনীতিতে নাই, ওই রাজনীতি সম্মান দিতে পারে না।
মানুষকে শোষণ করার রাজনীতির দ্বারা সাময়িক শক্তি আর সম্মান পাওয়া যায়। ফুলের মালাও কপালে জুটে, আবার জুতার মালা নিয়ে ক্ষমতা থেকে বিতাড়িত হতে হয়। ঠিক কিনা? দেখেন নাই আগে যারা হম্বি তম্বি করতে, এখন কই? এখন তো দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি অহংকার, কি দাম্ভিকতা, যা খুশি তা। তাদের সবচেয়ে বেশি আক্রোশ ছিল ওলামায়ে কেরামের প্রতি। কত আলেমকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ রেখেছে। সে আলেমরা তো সম্মান নিয়ে বেরিয়ে এসেছে, কিন্তু বাংলার মাটিতে তোমাদের জায়গা হয় নাই। কেউ শ্বশুর বাড়ি পালাইছে, কেউ দাদার বাড়ি, কেউ চাচার বাড়ি, দেশে আসার হিম্মত নাই। এই রকম রাজনীতি, এটার কোনো মূল্য নাই। এই রাজনীতি সম্মানও দেয় না, শক্তিও দেয় না। আসল সম্মান, আসল শক্তি হচ্ছে তাকওয়ার পথে। আল্লাহ কোরআন কারিমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মুমিনগণ তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে সেই যার অন্তরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। যার তাকওয়া বেশি তার দাম বেশি, না যার পয়সা বেশি তার দাম বেশি। ইসলাম এই যে ছাত্র আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সব আন্দোলনের মূল ছিল বৈষম্য চলবে না। তোমরা যে আন্দোলন করছো এটা তোমরা এখন শিখছো, তাও ত্রুটিপূর্ণ। শ্রেণী বৈষম্যকে সম্পূর্ণ বিলুপ্ত করে দিয়েছে ১৫০০ বছর আগে ইসলাম। কে নবাবজাদা আর কে ঝাড়ুদার, ইসলাম এই ক্লাসিফিকেশন শ্রেণী বিন্যাসের কোনো সুযোগ রাখে নাই। মানুষের সম্মান ও মর্যাদা নির্ধারিত হবে সম্পদ দিয়ে নয়, ক্ষমতা দিয়ে নয়, বংশ দিয়ে নয়। তার সম্মান নির্ধারিত হবে তাকওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? সে যেই হোক, হোক আফ্রিকার হাবশি গোলাম, যদি তাকওয়া থাকে সে মর্যাদা পাবে, সম্মান পাবে। আর ইসলাম নির্ধারণ করে দিয়েছে যার তাকওয়া যত বেশি, রাষ্ট্রের সর্বোচ্চ পদ পাবে সে সবার আগে। দেখেন না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস দেখেন। হযরত বেলাল, সুবহানাল্লাহ, যার নামটা নিলে এখনো হৃদয় কান্না করে। হাদিস সাক্ষ্য দেয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আবিসিনিয়ার মানুষ, হাবাসা। মানচিত্রে এখন হাবশা নামে কোনো দেশ পাবেন না, এটার বর্তমান নাম ইথিওপিয়া। কি নাম? এটা হচ্ছে কুলাঙ্গার ইংরেজদের একটা কাজ। ইসলামের ইতিহাস থেকে মানুষদের দৃষ্টি সরায় দেবার জন্য ঐতিহাসিক নামগুলোকে পরিবর্তন করার চেষ্টা করেছে। হাবাসা, আবিসিনিয়া, মানচিত্রে এখন নাম কি? ইথিওপিয়া। ওখানেই ছিল হযরত বেলালের বাড়ি। ওনাকে যখন কৃতদাস হিসেবে বিক্রি করা হলো আরবে, ১৫০০ বছর আগে তার মূল্য ছিল মাত্র ৬ দিরহাম। কত? নিকশ কালো মানুষ, বেটে মানুষ, ঠোঁট মোটা, কিন্তু ঈমান আনার পর তাকওয়ার মাধ্যমে তার মর্যাদা কোথায় গেছিল? সহিহ বুখারী ২য় খণ্ডের হাদিস, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান হযরত ওমর, যে সেই মানুষ না, কোরআন কারিমে হযরত ওমরের সিদ্ধান্তের পক্ষে ২২ বার আয়াত নাজিল হয়েছে। হযরত ওমরের ব্যাপারে বলা হয়েছে, ইয়াফিরু শায়তানু মিন জিল্লি ওমর, হযরত ওমরের ছায়া দেখলে শয়তান দৌড় দিত। এরকম একজন মানুষ হযরত ওমর, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আসলে রোডের পাশে মাহফিল এটা খুবই বিরক্তিকর।
করবেন কি? আপনাদের মাঠঘাটও তো নাই। হ্যাঁ, আমার মনে হয় সামনে থেকে মসজিদ কমিটির উচিত এই ব্যানারে শহীদদের স্মরণে মাহফিলটা চিলড্রেন পার্কে করা। সারা তল্লা খানপুরের মানুষ মিলে করবে, সমস্যা কি? ব্যানারটা ঠিক থাকলে হয়, ভেন্যুটা আলাদা হলে সমস্যা আছে? যাক, আমি যুবকদের বলবো চিন্তা করার জন্য। তারপরও প্রশাসনকে ধন্যবাদ যে তারা আমাদেরকে সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কথা শুনতেছেন? আপনাদের মনোযোগটা আমার দিকে থাকলেই তো আমার আর ওই দিকে ডিস্টার্ব হয় না। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে থাকুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান, যার সিদ্ধান্তের পক্ষে কোরআনের আয়াত নাজিল হয়েছে কতবার? 22 বার। যার ছায়া দেখলে শয়তান দৌড় দিত। সেই হযরত ওমর বলেছেন, বুখারী শরীফের হাদিস, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা, আমাদের একজন নেতা আবু বকর সিদ্দিক, আর তিনি আজাদ করেছেন আরেকজন নেতা, তার নাম বেলালে হাবশী। কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী গোলাম হযরত বেলালকে নেতা বলে স্বীকৃতি দিয়েছেন। একমাত্র কারণ ছিল তাকওয়া। এই তাকওয়ার কারণে মানুষ জান্নাত পাবে তাই না, তাকওয়া মানুষকে পৃথিবীতে দিবে অশ্রুতপূর্ব সম্মান আর দিবে শক্তি। বলেন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয়? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বিশ্ববরণ্য মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তাফসীর কাবীরের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাস ফালিয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আইয়াকুনা আশাদ্দান নাসি ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে কোনো মানুষ যদি সম্মানিত হতে চায়, সম্মান চায়, সে যেন আল্লাহকে ভয় করে, এর মানে তাকওয়া অর্জন করে। ওয়ামান আহাব্বা আইয়াকুনা আশাদ্দান নাস, আর তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি শক্তি চায়, কি চায়? পাওয়ার চায়, শক্তিশালী হতে চায়, সে যেন অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখে। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমরা বিনা প্রশ্নে কোরআন হাদিসকে বিশ্বাস করি, যুক্তিতর্ক ছাড়া। কিন্তু কোরআন হাদিসের যে বিষয়গুলোকে আপনারা মনে প্রাণে বিশ্বাস করবেন, ওইখানে কোনো যুক্তি খোঁজা যাবে না। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এই পৃথিবীতে পরাশক্তি বলা হয় আমেরিকাকে, বলা হয় না? সুপার পাওয়ার, পরাশক্তি। অবশ্যই এখন আমেরিকার পরাশক্তি না, এখন সে ধরা শক্তি। আরব বিশ্ব থেকে আমেরিকা বিতাড়িত, মধ্য এশিয়াতে আফগানিস্তানে পরাজিত, ওখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউরোপেও সে মার খাইছে, জিতে যাচ্ছে রাশিয়া। বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র দিয়ে আমেরিকা ইউরোপে কোনো সুবিধা করতে পারে নাই। এখন তার দৃষ্টি হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে, মানে এই যে আমাদের অঞ্চলে, বুঝেন নাই? আমেরিকার দৃষ্টি এখন দক্ষিণ পূর্ব চীন সাগরে, আমেরিকার দৃষ্টি এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে। অর্থাৎ সে এখন মাতবুরি টিকায় রাখতে আমাদের মতো নিরীহ গরিব মানুষ যারা উপমহাদেশে, আমাদেরকে এখন সে আমাদেরকে নিয়ে সওদাবাজি করতে চায়। তার দৃষ্টি এখন এই দিক। কোন দিক? এই দক্ষিণ পূর্ব এশিয়াতে, অর্থাৎ পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ওদিকে আছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়াতে, তারপরে চায়না, তাইওয়ান, এগুলো নিয়ে সে এখন রাজনীতি করতে চায়, তার মোড়লগুলি ধরে রাখতে চায়। আর এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমার দৃষ্টিতে বাংলাদেশ। এই জন্য আমাদেরকে এখন আরও সতর্ক হতে হবে। আপনারা দেখেছেন, শুনেছেন, নারায়ণগঞ্জের মহাসমাবেশে 8 তারিখ 8ই অক্টোবর আমি বলেছিলাম, ভারতীয় আধিপত্যবাদ আর ভারতের দালালদের গজব থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। কোন অবস্থায় যেন বাংলাদেশ আরেকটা গজবে না ঢুকে, এটাই আমার ইঙ্গিত ছিল, যেন মার্কিন আগ্রাসন বাংলাদেশে না হয়। সেজন্য ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বাধীনতার স্বার্থে। ঠিক কিনা বলেন?
এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। তে আমেরিকা পরাশক্তি, তার সব আছে, ওর কি নাই? পৃথিবীতে সবচেয়ে বেশি অস্ত্র তার না? 5,500 অ্যাটম বোমা আছে তার কাছে জমা, ফাইটার জেট আছে 2200, এয়ারক্রাফট ক্যারিয়ার রণতরী আছে তার 12টা, কয়েকশো সাবমেরিন, লক্ষ লক্ষ সৈন্য, টাকার অভাব নাই। বর্তমানে আমেরিকার রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন। কত? এটা হিসাব করতে পারবেন? 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, তার রিজার্ভ আছে $23 ট্রিলিয়ন। আর আমাদের বাংলাদেশের রিজার্ভ হচ্ছে মাত্র $8.5 বিলিয়ন। ওটা দিয়ে 1 মাসের বাজার করতে পারবে ইউনূস সরকার। কয় মাসে? আর আমেরিকার রিজার্ভ কত? $23 ট্রিলিয়ন। এত টাকা তার। তারপর তার কাছে মিডিয়া আছে, আল জাজিরা ছাড়া সবগুলো মিডিয়া তার হাতে। তারপরে তার কাছে ম্যান্ডেট আছে, যত মাস্তানি করতে হয় দুনিয়ায় লাইসেন্স দেয় তার জাতিসংঘ, আর জাতিসংঘ তার বাড়িতেই। কথা বলেন। এত পরাক্রমশালী আমেরিকা শোচনীয়ভাবে পরাজিত হলো আফগানিস্তানে পাগড়িওয়ালা মোল্লাদের কাছে। আরে ভাই, এটাই তো তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন। মোল্লাদের কি ছিল? পাগড়ি, জুব্বা কুর্তা, রুমাল আর পুরান আমলের AK-47। এই নিয়ে যুদ্ধ করছে আমেরিকার সাথে 19 বছর, রাশিয়ার সাথে করছে 14 বছর। 19 বছরে আফগানিস্তানে 70,000 তালেবান দিন প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করছে। 34 বছরের জিহাদের মাধ্যমে আফগানিস্তানে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে। আর যুক্তরাষ্ট্র নির্ধারিত তারিখের আগেই তল্পি তল্পা সহ আটলান্টিক পাড়ি দিছে। যাবার বেলায় রেখে গেছে যে গনিমতের মাল, তার জানেন হিসাব কত? $86 বিলিয়ন অস্ত্র তালেবানকে দিয়ে ভাগছে। কত? 86 বিলিয়ন। এটা গনিমত। এটা কি যুদ্ধ করলে কি পাওয়া যায় মুসলমান? তো তালেবানরা আমেরিকার অস্ত্র পাইছে $86 বিলিয়ন। আমেরিকার কাছে পেশি শক্তি ছিল, তার কাছে অর্থ ছিল, তার কাছে ম্যান্ডেট ছিল, তার কাছে সব ছিল। তারপরও আফগানিস্তানে হেরে গেছে, কারণ ওই মোল্লাদের কাছে অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, আছে তাকওয়া। এই স্পিরিচুয়াল পাওয়ার, এই তাকওয়ার কাছেই দুনিয়ার পরাশক্তিগুলো ধরা শক্তিতে পরিণত হয়ে যায়। তা আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করতে পারেন, পৃথিবীতে পাবে, পরকালে পাবেন জান্নাত, দুনিয়াতে পাবেন সম্মান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করবেন। তাকওয়া শব্দটার উৎপত্তি কিভাবে? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, ওয়া আসলুহু মিনাল ওয়াকায়া। ওয়াকায়া শব্দ থেকে তাকওয়া, ওয়াকায়া মানে হচ্ছে নিজেকে বাঁচানো। মুমিন যখন ঈমান আনার পরে আল্লাহর ভয়তে হারাম কাজগুলো ছেড়ে দেয়, তখন সে জাহান্নাম থেকে তারে বাঁচায়। এই জন্য ওয়াকায়া থেকে তাকওয়া। ব্যক্তি যখন তাকওয়া অবলম্বন করে আল্লাহর ভয়তে হারাম কাজগুলো ছেড়ে দেয়, সে মুত্তাকি হয়ে যায় আর জাহান্নাম থেকে বেঁচে যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি আয়াতের প্রথম অংশের ব্যাখ্যা করছি, তারপর দ্বিতীয় অংশে চলে যাচ্ছি। আরেকটা কথা বলে দিচ্ছি তাকওয়ার ব্যাপারে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মদিনা মুনাওয়ারাতে হাঁটতেছেন, বিপরীত দিক থেকে আসতেছিলেন কাবুল আহবার। কি নাম? কাবুল আহবার ছিলেন তাবেঈ। কি ছিলেন? মর্যাদা কার বেশি ছিল, সাহাবী না তাবী? আর হযরত ওমর তো জান্নাতেও সাহাবী না, জলিলুল কদর সাহাবী। কিন্তু কাবুল আহবার তিনি কোরআন শরীফের তাফসীর খুব ভালো বুঝতেন, কারণ তিনি আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে তাফসীর, কোরআনের তাফসীর শিখেছেন।
আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবুল আহবারকে দেখে জিজ্ঞেস করলেন, কাব, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, উত্তর চাই। তিনি বললেন, কি প্রশ্ন আপনার? হযরত ওমর বললেন, হাদ্দিসনি আনিত তাকওয়া। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন, তাকওয়ার ব্যাখ্যাটা আমার একটু বুঝায় দাও, কেমন ভাবে তাকওয়া অর্জন করে আল্লাহকে ভয় করব। কাবুল আহবার বললেন, হাল আখাস্তা তরিকান যা শাওকিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ। হে আল্লাহ রসুলের খলিফা ওমর, আপনি কি কোনোদিন কণ্টকা কীর্ণ কাটা বিছানো পথে হেঁটেছেন নাকি? হযরত ওমর বললেন, কাটা বিছানো জঙ্গলে বহুবার হেঁটেছি। কিভাবে হেঁটেছেন? হযরত ওমর বললেন, আমি এত সাবধানে সন্তর্পণে পা ফেলেছি যেন কাটা আমার কাপড়েও না লাগে, চামড়াতেও না লাগে। হযরতে কাবুল আহবার বললেন, হযরত ওমর, এরই নাম তাকওয়া। এই পৃথিবীতে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের মাধ্যমে যা কিছু হারাম করে দিয়েছেন, প্রত্যেকটা হারাম এক একটা কাঁটা মুমিনের জন্যে। ঈমান আনার পরে মুমিন যখন আল্লাহর ভয়তে এই হারামের কাঁটা থেকে তার চরিত্রকে রক্ষা করবে, সেই সাধনার নাম তাকওয়া, আর সেই মহা সাধকের নাম হয়ে যায় মুত্তাকি। সুদ একটা কাঁটা, ঘুষ একটা কাঁটা, চুরি একটা কাঁটা, নেশা একটা কাঁটা, নামাজ ছেড়ে দেওয়া একটা কাঁটা, পরের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করা একটা কাঁটা, জানা বেবিচার এক একটা কাঁটা, প্রত্যেকটা হারাম এক একটা কাঁটা। কাফেরের জন্য না, মুমিনের জন্য। ঈমান আনার পরে মুমিন যখন এই হারাম কাজগুলো থেকে আল্লাহর ভয়তে নিজেকে নিরাপদ রাখবে, ওই কাজটাকে বলা হয় তাকওয়া, আর ওই সাধককে বলা হয়। আপনারা ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান। না, তা আলহামদুলিল্লাহ, সবার জ্ঞান বুদ্ধিও ঠিক আছে, হুশও ঠিক আছে। আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা। তাহলে আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহর ভয়টাই মানুষকে চরিত্রবান বানাতে পারে, নেককার বানাতে পারে। এই তাকওয়াটা শুধু ব্যক্তি জীবনের জন্য না, সমাজ ও রাষ্ট্রের জন্য তাকওয়ার দরকার আছে, আছে না? এখন বাংলাদেশ মেরামতের কাজ হচ্ছে, বলা হচ্ছে দেশকে সংস্কার করা হবে। কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি, শুধু ব্যক্তি আর দলের পরিবর্তন করে দেশ ঠিক করা যাবে না, নীতির পরিবর্তন করতে হবে। আজকে সবাই বলে দেশ সংস্কার হবে। কি হবে? তো দেশ সংস্কারের পদ্ধতি কি তা বলেন, নীতি কি? কোরআন হাদিস বাদ দিয়া দেশ ঠিক করা যাবে না। আর শুধু বিসিএস ক্যাডার আর উচ্চপদস্থ কর্মকর্তা দিয়া দেশ সংস্কার করা যাবে না। দেশ চালায় কয়জন মানুষ? মিয়ান শুনতে না 18 কোটি মানুষ, কিন্তু ডিপ স্টেট রাষ্ট্রের মূলে যারা বসে আছে, রাষ্ট্র পরিচালনা করে, তারা মাত্র 3000 মানুষ। কত? মাত্র। আমি বড় অফিসার না, ছোট অফিসারও ধরছি, ইউএনও, টিএনও, সচিব, আমলা, কামলা, মন্ত্রী, এমপি, মাত্র 3000 মানুষ। এই 3000 মানুষ বাংলাদেশটা চালায়। যখন যে সরকার আসে, সে সেট আপ চেঞ্জ করে, আগের 3000 বাদ দেয়, নতুন ঢুকায়। এই সেট আপ বাদ দিয়ে দেশ সংস্কার হবে নাকি? আরে মিয়া, ঠিক মতো কও, হবে? 3000 মানুষই তো দেশ চালাচ্ছে। ওই 3000 মানুষের মধ্যে আগে যারা ছিল তারা সব বিশ্ববিদ্যালয়ের ফারেক, যে বইগুলো পড়ছে, এখন সেট আপ চেঞ্জ হয়েছে আর ভবিষ্যতে হবে দেশ সংস্কার করতে, ওরা ওই একই বিশ্ববিদ্যালয়ের মাল থাকবে। ব্যক্তির পরিবর্তন হবে, নীতির পরিবর্তন না হলে দেশ সংস্কার করা সম্ভব হবে না। ওই ডিপ স্টেটে 3000 মানুষ যারা বাংলাদেশকে কন্ট্রোল করে, ওখানে 3000-এর মধ্যে আমি বলবো বর্তমান সরকারকে 1000 মানুষ এমন ঢুকান যারা কোরআন হাদিসে বিশ্বাসী, চরিত্রবান, মুত্তাকি, গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে। নতুবা যেই সেই কোনো কাজ। এই দেশের এখন সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, করাপশন। আগে যারা খাইছে কম খায় নাই, 2 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশ পাচার করছে।
বর্তমান সরকার বলতেছে সব টাকা ফেরত আনবে, আপনার লিখে রাখতে পারেন 1 টাকাও ফেরত আনতে পারবে না। কারণ ছোট চোরেরা টাকা পাচার করছে বড় চোরদের কাছে। তো বড় চোর কোনোদিন ছোট চোরের টাকা ফেরত দিবে? টাকা কই গেছে? সুইস ব্যাংকে, দিল্লি, লন্ডন, কানাডার বেগমপাড়ায়। তো এরা বাংলাদেশের চোর, এগুলো ছিল পুকুর চোর, সাগর চুরি করছে, আর ওরা মহাসাগর চুরি করে। ওই বড় বড় চোরেরা ছোট ছোট চোরদের 1 টাকাও ফেরত দিবে না। আইনের প্যাচে সব টাকা গিলে খাবে। টাকা ফেরত সহজ না আনা। ভবিষ্যতে টাকা চুরি যেন দেশের না হয়, সেজন্য দেশটাকে ঠিক করতে হলে রাষ্ট্র পরিচালনা যারা করে, ওই যে ডিপ স্টেটে যারা থাকে 3000 মানুষ, ওই মানুষগুলোর মধ্যে কিছু আল্লাহওয়ালা মানুষ ঢুকান। চুরি করবে না, দুর্নীতি করবে না। এখন এরা করে কেন? কথা বলেন, কারণটা বলে দিচ্ছি। দেখুন ভাই, একজন সচিব বাংলাদেশে সরকারি পদে সর্বোচ্চ পদ সচিব, ঠিক না? তাকে কত পড়াশোনা করতে হয়? 30 বছর তো পড়াশোনাই করে, এসএসসি, এইচএসসি, মাস্টার্স, অনার্স, তারপর বিসিএস ক্যাডার, ঠিক না? তারপর বিসিএস পরীক্ষায় লক্ষ লক্ষ মানুষের মধ্যে পরীক্ষা দিয়ে সে পাশ করে, পাশ করার পরও চাকরি নাই। বাবার সম্পদ বিক্রি করে অন্তত 30 লাখ টাকা ঘুষ দিয়া চাকরি পায়। তারপর চাকরি 26 বছর চাকরি করলে পূর্ণ সচিব হয়। কত বছর? আপনি খোঁজ নিছেন, একজন পূর্ণ সচিবের বেতন বাংলাদেশে স্কেল হচ্ছে মাত্র 78,000 টাকা। মাত্র। তার গাড়ি থাকে, বাড়ি থাকে, খাদেম থাকে, ড্রাইভার থাকে, সব মিলায় 1 লাখ টাকা। তো একজন সচিব যদি 1 লাখ টাকা মাস পায়, ওর তো ঘুষই দিতে হয়েছে 30 লাখ টাকা চাকরি নিতে। কথা বলে না তো তাকে 30 মাস চাকরি করতে হবে শুধু ঘুষের টাকা তুলতে। তখন কিন্তু সচিব বাধ্য হয়েই ঘুষ খায়। কথা বলে না। আমাদের দুঃখ, বাংলাদেশকে আমরা ইসলামী রাষ্ট্র তো বানাতে পারি নাই, একটা কল্যাণ রাষ্ট্র বানাতে পারি নাই। যে দেশগুলো ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র, ওই দেশে দুর্নীতি নাই। দুর্নীতি যেমন একটা আমেরিকা বলে কল্যাণ রাষ্ট্র, ব্রিটেন বলে কল্যাণ রাষ্ট্র, ইউরোপে সুইজারল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, ওরা বলে কল্যাণ রাষ্ট্র। কিন্তু আমি বলি, কল্যাণ রাষ্ট্রে দুর্নীতি থাকে না, কিন্তু ইনসাফও থাকে না। আর ইসলামী রাষ্ট্রে দুর্নীতিও থাকে না, ইনসাফ থাকে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। দক্ষিণ পূর্ব এশিয়াতে রিচেস্ট অ্যান্ড ক্লিনেস্ট স্টেট সিঙ্গাপুর, সবচেয়ে ধনী আর সবচেয়ে পরিষ্কার দেশ কোনটা? সিঙ্গাপুর। খুব ধনী, খুব পরিষ্কার। আমি ওয়াজ মাহফিলের সুবাদে বহুবার গেছি। ওখানে দুর্নীতি নাই, কিন্তু আমি গভীরভাবে লক্ষ্য করে দেখেছি ইনসাফও নাই। কেন নাই? সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন হচ্ছে $2.25 মিলিয়ন। কত? $10 মিলিয়ন। $1 মিলিয়ন প্রায় 12 কোটি টাকা বাংলাদেশের। আর তার বেতন হচ্ছে $2.25 মিলিয়ন। কত কোটি টাকা? এখন এই নিয়ম কেন সিঙ্গাপুরে? এটা হচ্ছে তাদের পলিসি, দুর্নীতি মুক্ত রাখতে, যে প্রধানমন্ত্রী যদি $2.25 মিলিয়ন বেতন পায়, সে তো আর ঘুষ খাবে না। কথা বলে। দুর্নীতি নাই, কিন্তু ইনসাফও। 2011 সালে আমি যখন সিঙ্গাপুর সফরে গেলাম, ফজর নামাজের কিছু আগে চাঙ্গি এয়ারপোর্টে নামলাম। তা আমি ইমিগ্রেশনের কাজ করে এয়ারপোর্টের ভিতরে এক জায়গায় ফজর নামাজ পড়ে নিলাম। বাইরে আমাকে রিসিভ করতে লোকজন দাঁড়িয়ে আছে। এখন আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি এয়ারপোর্টের কার পার্কিংয়ে এক মহিলা সকালবেলা, ভোর 6টাও বাজে নাই, সে জুসের কেন প্যাকেটগুলো টোকাচ্ছে। তা আমি বুঝলাম মহিলাটা চাইনিজ হবে, প্যান্ট শার্ট পরা। তা আমি যে তার সাথে কথা বলে জিজ্ঞেস করলাম তার বয়স কত। সে বলল 97 বছর। মহিলা, 97 বছর বয়স। সে আমাকে বলল সে বহু আগে রিটায়ার করেছে, সরকার যে ভাতা দেয় তাতে তার চলে না, এজন্য সে একটু এক্সট্রা কাজও
করে। কাজটা কি? টোকাইয়ের কাজ। আমি মনে মনে ভাবলাম, আমার বাংলাদেশই তো ভালো, 97 বছরের নানি দাদিকে নাতিরা তো কাঁধে চড়ায়, আর ওখানে কল্যাণ রাষ্ট্র, উন্নত রাষ্ট্র, 97 বছরের মহিলা টোকাইয়ের কাজ করছে। অথচ প্রধানমন্ত্রীর বেতন $2.25 মিলিয়ন, আর বৃদ্ধা মহিলা ভাতায় চলে না, নিজে কাজ করছে। এটা কি ইনসাফ? ইউরোপে যে কল্যাণ রাষ্ট্রগুলো আছে, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, সুইজারল্যান্ড, দেখেন আপনি সার্চ দিয়ে বের করে দেখেন, ওই দেশগুলোতে 50% ট্যাক্স জনগণ থেকে নেওয়া হয়। এখন মানুষ কষ্ট করে 1 লাখ টাকা কামাই করে 50,000ই রাষ্ট্রকে দিয়ে দিবে, এটা কি ইনসাফ না বেইনসাফ? শুধু ইসলামী রাষ্ট্রে নিরাপত্তাও থাকে, সুষম বন্টন থাকে, সমান অধিকার থাকে, সাথে ইনসাফ, জাস্টিস, ন্যায় বিচারও থাকে। তা আপনারা কি কল্যাণ রাষ্ট্র চান না ইসলামী রাষ্ট্র চান? এটাই তো আমাদের স্বপ্ন, এটি আমাদের স্বপ্ন। আমরা কল্যাণ রাষ্ট্র চাই না, ইসলামী রাষ্ট্র চাই। আর ইসলামী রাষ্ট্র এমনিতেই কল্যাণ রাষ্ট্র থাকে, বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলি, রাষ্ট্র যারা সংস্কার করবেন, শুধু বড় বড় ডিগ্রিদারি আমলা কামলা দিয়া রাষ্ট্রের ডিপ স্টেটকে সাজালেই হবে না, বরং এমন মানুষদেরকে রাষ্ট্রের গোড়ায় পৌঁছাতে হবে যারা ইমানদার, যোগ্য, দক্ষ, অভিজ্ঞ এবং চরিত্রবান। তাকওয়া ছাড়া সেটা সম্ভব নয়। তাহলে আমাদের মুত্তাকি হতে হবে, আল্লাহর ভয় অন্তরে পোষণ করতে হবে। আল্লাহর প্রথম নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। তারপর আল্লাহর দ্বিতীয় নির্দেশ, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আপনার যদি বলেন এই বিষয়টা একটু আলোকপাত করতে চাই, সবাই রাজি? আল্লাহর নির্দেশ, আমাদের সঙ্গী হতে হবে কাদের? সত্যবাদীদের। ইয়া আল্লাহ, 1 ঘন্টা বেশি তো পার হয়ে গেছে, প্রায় আর 10 মিনিট কষ্ট দিব, ঠিক আছে? আরে ভাই কথা শোনেন, আজকে আমার দিনের প্রোগ্রাম ছিল মাদারীপুর, বুঝলেন তো? দিনের প্রোগ্রাম তো আপনারা জানেন, আমি আকাশপতি যাই আসি, কিন্তু ওই দিনের বেলা যে এসে ওখানেও তো 2 ঘন্টা খুতবা দিয়েছি, জুমার নামাজ পড়িয়েছি, তারপর বক্তব্য 1.5 ঘন্টা, সব মিলিয়ে আমি একটু ক্লান্তই ছিলাম, কিন্তু আল্লাহর হুকুমে আবার সুস্থ হয়ে গেছি, আপনাদের এখানে আসতে পেরেছি। দেখেন, ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনবেন, মনে রাখবেন না কিছুই, তাতে লাভ নাই। আমরা এতটুক কথা শুনবো যে মেসেজটা বাড়ি নিয়ে যেতে পারবো। আল্লাহর দ্বিতীয় নির্দেশ, সত্যবাদীদের সঙ্গী হও। এখানেই তো প্রশ্ন, সত্যবাদী কারা? আমরা মনে করি সত্য কথা বললেই সত্যবাদী। না না, অবশ্যই না। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমান না আনবে, সে সত্যবাদী হতে পারে না। কথায় কথায় আমরা বলি, হিন্দু লোকটা ভদ্র মানুষ, হিন্দু হলে কি হবে? সত্যবাদী। আরে হিন্দু, তার তো ঈমানই নাই, সত্যবাদী হয় কেমন করে? কোনো অমুসলিম যদি সত্য কথা বলে, এতটুক বলা যাবে তার কথাটা সত্য, কিন্তু তাকে সত্যবাদী হিসেবে আইডেন্টিফাই করা, কথাটা বুঝেন নাই? সত্য কথা বলা আর সত্যবাদী হওয়া পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরা কোন আয়াত থেকে ব্যাখ্যা শুনছি মনে আছে? কোন সূরা? সূরা তাওবা, আয়াত নাম্বার 119। একটা প্রথম অংশের ব্যাখ্যা শুনেছি, এখন দ্বিতীয় অংশের ব্যাখ্যা সংক্ষেপে। আল্লাহ বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। এখন সত্যবাদী কারা, এই ব্যাখ্যা আমার করার দরকার নেই, আল্লাহ নিজেই সূরাতুল হুজুরাতে সত্যবাদী কারা আল্লাহ সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ। সূরা তাওবায় 119 নম্বর আয়াতে তিনি বললেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আর সত্যবাদী কারা তিনি নিজেই ব্যাখ্যা করে দিলেন সূরা হুজুরাতে।
এটা হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন। কোরআন শরীফের তাফসিরের 17টা নীতি। কতটা? এর মধ্যে প্রথমটা হচ্ছে ইন্নাল কোরআনা ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআনের এক অংশ আরেক অংশের ব্যাখ্যা করে। দ্বিতীয় নীতি, কোরআনের ব্যাখ্যা নিতে হবে রাসূলুল্লাহর সুন্নত থেকে। তৃতীয় নীতি, কোরআনের ব্যাখ্যা নিতে হবে সাহাবায়ে কেরামের বক্তব্য থেকে। 4 নম্বর নীতি, কোরআন কারীমের ব্যাখ্যা নিতে হবে সালফে সালিহিনদের কাছ থেকে। 5 নম্বর বড় নীতি, কোরআন কারীমের সেই বক্তব্যই নিতে হবে যেটা ইজমাউল মুফাসসিরিন, সব মুফাসসিররা একমত পোষণ করেছে। এগুলো হচ্ছে কোরআন ব্যাখ্যার মূলনীতি। আমাদের দেশে এগুলো বক্তারা খেয়াল করে না, কারণ সব বক্তা তো যোগ্যও না। বাংলাদেশে 2টা কাজ সবচেয়ে সহজ, পীর হওয়া সহজ আর বক্তা হওয়া সহজ। কারো কণ্ঠ ভালো, গাইতে পারে, বক্তা হয়ে যায়, ঠিক না? আর কোনো ব্যক্তি যদি মুরিদ কিছু জুটাইতে পারে, সে কি হয়ে যায়? পীর হয়ে যায়। অথচ এই দেশে পড়াশোনা না করে ডাক্তার হওয়া যায় না, পড়াশোনা না করে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, পড়াশোনা না করে প্রফেসর হওয়া যায় না, কিন্তু এই দেশে দেখা যায় পড়াশোনা না করে অনেকে বক্তা হয়ে যায়। শুধু বক্তা না, স্কলার নাম আছে, মোটিভেশনাল স্পিচার। স্কলার খুঁজলে দেখবেন এটা স্ক্রু ড্রাইভার। এত সহজ না, প্রচুর পড়াশোনা করতে হবে। বিশেষ করে আমাদের মুহতারাম উস্তাদ আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি বিদায় লগ্নে একটা নসিহত করেছিলেন যে তোমরা কোরআন কারীম বোঝার জন্য 4টা তাফসীর পড়বা। কয়টা? তাফসিরুল কবির, তাফসির রুহুল মাআনি, তাফসির ইবনু কাসির, তাফসির বাগাবী। কয়টা? অন্তত এই 4টা তাফসীর পড়াশোনা না করে কোনো ব্যক্তির জন্য ওয়াজ করা জায়েজ। আর যদি কেউ ব্যাপক জ্ঞান অর্জন করতে চায় কোরআন কারীমের, তাকে অন্তত 14টা তাফসীর পড়তে হবে। কতটা? তারপর একটা লোক স্কলার হতে পারে এবং কোরআন শরীফের ব্যাখ্যা মানুষের কাছে তুলে ধরার অধিকার রাখে। তো দেখুন, আল্লাহ নিজেই সত্যবাদী কারা আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোনো বিষয়ে অন্তরে কোনো সন্দেহ রাখলো না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জান দিয়ে মাল দিয়ে আল্লাহর দ্বীনের প্রতি জিহাদ করলো। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। এখন যার ঈমান নাই সে সত্য কথা বলে সত্যবাদী হবে? বলা হবে কোন অমুসলিম কাফের মুশরিক বেঈমান যদি সত্য বলে, বলতে হবে তার এই কথাটা সত্য। কিন্তু সত্যবাদী বলা, সত্যবাদী হতে প্রথমেই লাগবে ঈমান, তারপরে ইয়াকিন, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 3টা জিনিস যার মধ্যে পাবেন, আপনি তাকে সত্যবাদী হিসেবে পীর বানাতে পারবেন, আপনি তাকে সত্যবাদী হিসেবে নেতা বানাতে পারবেন। আর আল্লাহ পাক বলেছেন, ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আমরা আল্লাহকে ভয় করব আর সত্যবাদীদেরকে আমাদের নেতা বানাবো। পারবো তো ইনশাল্লাহ? আমরা কি বাংলাদেশে তা করি? নেতা বানাই কাদের? সুদখোর, ঘুষখোর, চোর চোট্টা, দুর্নীতিবাজ, মুনাফেক, কাজিবুন, মিথ্যাবাদীদেরকে নেতা বানাই। কিন্তু সাদিকুন, সত্যবাদীদেরকে আমরা সালাম কালাম করি, মিষ্টি দই খাওয়াই, রসমালাই খাওয়াই, দেখলে বসার থেকে দাঁড়ায় যাই পীর বুজুর্গ দেখলে। কিন্তু যদি নির্বাচনে দাঁড়ায়, নিজের পীরেরও ভোট দেয় না বাংলাদেশের মানুষ। ভোট দেয় কারে? হ্যাঁ, ভোট দেয় চোরেরে, চোরটারে, সুদখোর, ঘুষখোর, বেঈমানরে। কিন্তু যে যারে পীর মানতেছে উনি কিন্তু নির্বাচন করতেছে, ভোট তাকে। এই চরিত্র বাংলাদেশের মানুষের। চরিত্রটা এইরকম হয়ে গেছে না, পীর কে লিয়ে নোট, লিডার কে লিয়ে ভোট। পীরের জন্য নোট আছে, নেতার জন্য ভোট আছে। তো সে পীর বানাইছে কয়জন? একজন রাজনৈতিক পীর আর একজন আধ্যাত্মিক পীর। না, আপনাকে নেতা বানাতে হবে সত্যবাদী। কথা বলেন। আর যে সত্য বলে সেই সত্যবাদী। প্রথমে কি? যার ঈমান আছে, ঈমান ঠিক, ইয়াকিন ঠিক, আল্লাহর দ্বীনের জন্য যে জিহাদ করে সেই সত্যবাদী, তাকেই নেতা বানাতে হবে। এই নির্দেশ কার?
বাঙালি তো এখানেই মার খেয়ে গেছে। বাংলাদেশে 3 লক্ষের বেশি মসজিদ আমরা বানালাম, একটি নয়, দুইটি নয়, 10,000-এর বেশি মাদ্রাসা বানালাম, ঠিক না? কিন্তু দেশ স্বাধীনের 50 বছর পার হয়ে গেছে, জাতীয় সংসদে ইসলামের পক্ষে একটা আইনও পাশ করতে পারি নাই। পারছি আমরা? মসজিদ 3 লাখ, মাদ্রাসা 10,000, তারপরে যেখানে দেখবেন পীর সাহেবদের মাহফিল হয়, লাখ লাখ মানুষ, ওয়াজ মাহফিলে হাজার হাজার জনতা চলে আসে, কিন্তু 50 বছর পার হয়ে গেছে, জাতীয় সংসদে শরিয়া ভিত্তিক ইসলামের পক্ষে একটা আইন আমরা পাশ করতে, কারণ ওই যে আগে আমি বলছি, যারা দেশ চালায় ওরা সব কাজিবুন, মুনাফিকুন, মিথ্যাবাদী, ঠিক না? মুনাফেক। ওরা কেউ করে মার্কিনীদের দালালি, কেউ করে হিন্দুত্ববাদীদের দালালি। এই জন্য আমাদের ট্যাক্স, আমাদের ভ্যাটে গুলি কিনে আমরা আন্দোলনে নামলে সেই গুলি আমাদের বুকেই ফিরিয়ে দেওয়া হয়। এটাই সত্য না? তো দেশকে তো ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবেন দেশ? আপনাকে কোরআন সুন্নাহর নীতিতেই দেশ ঠিক করতে হবে। তা দেশ হবে কল্যাণ রাষ্ট্র, তো অবশ্যই হয়ে যাবে ইসলামী রাষ্ট্র। আর ইসলামী রাষ্ট্র ছাড়া বাংলাদেশের মানুষের মুক্তির কোনো ব্যবস্থা নাই। আমরা মুসলমান শুধু রক্তই দিয়ে গেলাম, আমাদের অধিকারগুলো আমরা আদায় করতে পারি নাই। 1947 সালে আপনাদের পূর্বপুরুষকে ধোঁকা দিছে ইংরেজরা। ইতিহাস পড়েন তো ভাই, দুনিয়ার কোথাও ইংরেজরা যে 200 বছর শাসন করছে কথা বলে না, কিন্তু আপনাদের দেশে 200 বছর শাসন করছে। পৃথিবীর কোথাও ইংরেজরা এত সময় পায় নাই, ঝাড়ু দিয়ে পিটাই দিছে। কিন্তু আমাদের উপমহাদেশে ইংরেজরা 200 বছর শাসন করছে, এর জন্য দায়ী হিন্দুরা। কারণ ক্ষমতা ছিল মুসলিমদের হাতে, ওরা ভাবছে ইংরেজরা ক্ষমতা নিলে মুসলিমরা ক্ষমতা হারাবে, এতে হিন্দুরা খুব খুশি হইয়া ইংরেজদেরকে দেবতা বানায় দিল। এই ক্ষতিটা ওরা করছে। আপনাদের পূর্বপুরুষ রক্ত দিয়েছে 47 সালে ইংরেজ খেদাও আন্দোলনে। এদেশের মুসলিমরা রক্ত দিয়েছে 1952 সালে ভাষা আন্দোলনে। এদেশের মুসলিমরা রক্ত দিয়েছে 1971 সালে দেশ স্বাধীন করতে। 2024 সালে এদেশের অধিক সংখ্যক মুসলিমরাই রক্ত দিয়েছে। অতএব আগামীর বাংলাদেশ হতে হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ চাই। সম্মানিত সুধী, তাহলে নেতা বানাবেন সত্যবাদীদেরকে, পীর ধরবেন সত্যবাদী, নেতা বানাবেন ওয়াকুনু মা সাদিকিন। আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। সত্য বললেই সত্যবাদী, ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান ঠিক, ইয়াকিন ঠিক, জিহাদ করে, সুবহানাল্লাহ, ওই লোকটাকে আপনি নেতা বানাবেন। কিন্তু আমরা এই ক্ষেত্রে বড় ধরনের ভুল করে ফেলছি। বাংলাদেশে ভালো মানুষকে আমরা নেতৃত্বে মোটেও দিতে শিখি নাই। নাউজুবিল্লাহ বলেন। আপনারা যখন মসজিদে ইমাম সাহেব রাখেন, দেখেন ভাই, মসজিদে যে ইমাম সাহেব রাখেন নামাজের নেতৃত্ব দেয়, এই নেতৃত্বটা বড় না মুসলমানদেরকে রাজনৈতিক নেতৃত্ব যে দিবে ওই নেতৃত্ব বড়? ইমামত 2 প্রকার, একটা ইমামতে সুগরা আর একটা ইমামতে কোবরা। যে মসজিদে নামাজ পড়ায় এই নেতৃত্বটা ছোট, ইমামতে সুগরা। আর রাষ্ট্রের যে নেতৃত্ব দিবে ওটা ইমামতে কোবরা, বড় নেতৃত্ব। তো বড় ইমামকে যে রাষ্ট্রে নেতৃত্ব দিবে। আপনারা যখন মসজিদে ইমাম রাখেন কত নিখুঁতভাবে দেখেন, আগে সার্কুলেশন দেয়, আমরা ইমাম সাহেব রাখবো, যোগ্যতা লাগবে, দাওরা পাস, মুফতি, ডবল টাইটেল, হাফেজে কোরআন, কারিশা বলে ভালো। দেখা যায় 50 জন আসছে ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ বোর্ডে কোনো আলেম নাই, ইন্টারভিউ নিতে বসছে আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি। এ নিজেও জানে না অজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা।
প্রথম প্রশ্নই করি, ইমাম সাহেব বিয়ে করছেন? কথা বলেন। প্রথম প্রশ্ন কি? এরা মনে করছে বিয়ে ছাড়া ইমামতি। ইমাম সাহেবের বিয়ে করাটা তাকওয়ার সাথে সম্পর্ক। কিসের সাথে? ভালো। তারপরে ইন্টারভিউ আর কি নিবে? জুমা পড়াতে দেয় 10 জনকে 10 জুমা। সবচেয়ে বেশি যার যোগ্যতা সে চান্স পায় না, গলা যার সুন্দর এরে দেয় ইমাম বানায়, ঠিক না? তাও তো একটু বাছাই করছে, ঠিক না? মসজিদের ইমাম বানাবার ক্ষেত্রে কতটা সতর্ক আপনারা। কিন্তু সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দিবে যে ইমামরা, ওগুলোরে একবারও খুঁজে দেখেন না ইমানটাই আছে কিনা। এর জন্য এরা আপনাদেরকে ধোঁকা দেয়, রাষ্ট্রের টাকা চুরি করে, আপনাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, ঠিক কিনা? অতএব আসুন আমরা আল্লাহ তাআলার শিক্ষাকে গ্রহণ করি, আমরা আল্লাহকে ভয় করব, আর তাকওয়ার ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গঠন করব, ব্যক্তি জীবন গঠন করব, ঠিক না? ওয়াকুনু মা সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হতে আল্লাহ বলেছেন আমরা সত্যবাদীদের সঙ্গী হব, নেতৃত্বে আনবো সত্যবাদীদেরকে। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে, আপনারা হাজার হাজার লোক গভীর রাত পর্যন্ত বসে আছেন। আমি এক্ষুনি আপনাদেরকে বিদায় করার প্রস্তুতি নিচ্ছি। বিদায় লগ্নে কয়েকটা কথা আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি। আপনারা বিভিন্ন দলমতের লোক এখানে আছেন না? কথা বলে না? কেউ কওমি মাদ্রাসার, কেউ আলিয়া মাদ্রাসার, তারপরে এক একজন এক এক পীরের মুরিদ। আপনাদেরকে আমার করজন অনুরোধ থাকবে, দলমত থাকতেই পারে, থাকুক, কিন্তু সকল দলের মুসলমানকে 3টি স্বার্থে এক হতে হবে। ঘুরে বসে কয়টা স্বার্থে এক হইতে হবে? হবেন, এক হবেন? আপনারা মুসলমান মৌলিক ক্ষেত্রে এক হন না, কিন্তু ঝগড়া করেন কার টুপি কি রকম। বলে তোরটা ওহাবি টুপি, আর সে বলবে তোরটা বেদাতি টুপি। তারপরে তো যার টুপি নাই তারে কি বলবে? এরকম করলে তো মানুষ টুপি পরবে না। কাফের মুশরিকদের সাথে সাদৃশ্য রাখে এইরকম টুপি পরা হারাম। এছাড়া আপনি যে কোনো ধরনের টুপি পরলে সওয়াব পাবেন। আপনারা যেভাবে টুপি আর কুর্তা নিয়ে ঝগড়া করছেন ভাই, কাফের মুশরিক যদি একবার দেশে ঢুকতে পারে কল্লাই তো থাকবে না, টুপি লাগাইবেন কই? অতএব আমার স্লোগানটা মনে রাখবেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আমরা 3টি স্বার্থে এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আজকে 50 বছর আগ থেকে এই দেশের মুসলমান যে দাবিগুলো করে আসতেছে, কোনো সরকার তা আদায় করে নাই। এই দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা এক হয়ে যাব। আমাদের এই 3টি দাবির বিরুদ্ধে, আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। কয়টি? তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। তল্লার মানুষকে তাদের ব্যাপারে বেশি সতর্ক থাকতে হবে, কারণ কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়ের কিছু অপতৎপ্রতা আপনাদের এলাকায় আছে, পাশে মিশন পাড়াতেও আছে। আবার ওরা আরেকটা আস্তানা করছে আপনার ওই নতুন আদালতের কাছে, বুড়ির দোকান নাকি বলে ওইদিকে। তার মানে নারায়ণগঞ্জে কাদিয়ানিদের অপতৎপ্রতা প্রতিরোধ করার জন্য আপনাদেরকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। নিঃসন্দেহে কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? তারাও কাফের। তারা মানুষকে ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নামও রাখে। তাই বলে কি মুসলমান হতে পারবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? দাড়ি টুপি লাগালে মুসলমান হওয়া যায়?
ভারতের কংগ্রেসে, দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের এমপিরাও লম্বা সাদা টুপি লাগায়, মুসলমান হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। এই শয়তানটার উপর গজব এসেছে 1908 সালে। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। কত? আমরা নারায়ণগঞ্জের মানুষ কলঙ্কিত যে নারায়ণগঞ্জেই তারা 2টা সেন্টার করে ফেলছে, একটা মিশন পাড়াতে আর একটা ইসদাইর এলাকাতে। এই জন্য এই এলাকার আলেম ওলামাই দায়ী, তারা আগ থেকে মানুষকে সতর্ক করে নাই। অতএব কাফারা হিসেবে সকল মাসলাকের আলেমদের উচিত কাদিয়ানীদের অপতৎপরতা নির্মূল করার জন্যে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলুন। সম্মানিত সুধী, সেজন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলনে আসতে হবে। রাজি আছেন না? এটা আপনাদের নৈতিক দায়িত্ব, এটা আপনাদের ইমানি দায়িত্ব। সম্মানিত সুধী, তারা মানুষকে আরেকটা কথা, কাদিয়ানীদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না। হিন্দুদের মন্দিরকে মসজিদ বলা যায়? খ্রিস্টানদের গির্জাকে, বৌদ্ধদের প্যাগোডাকে? তো কাদিয়ানীরা তো তাদের চেয়েও বড় কাফের, অতএব তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না। ওইটাও একটা শয়তানি আস্তানা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুসগুলো তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। প্রথম আলো তো জঘন্য পত্রিকা, এটা প্রথম অন্ধকার পত্রিকা। এটার কাজ হচ্ছে ইসলাম আর মুসলমানের বিপক্ষে লেখা
আর বাংলাদেশকে বিপদে ফেলা। 1/11-এর সময় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করছে কারা? ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার অপচেষ্টা করেছিল এই প্রথম আলো পত্রিকা। আবার এখনো বাংলাদেশের জন্য দ্রুত নির্বাচন না হয়, বুঝলেন, এই জন্য বিভিন্ন অপপ্রচার করে যাচ্ছে এই কুখ্যাত প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা। এটার কাজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডাকে সার্ভ করা। কি করা? মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডাকে বাস্তবায়ন করা। এটা সিআইএর এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছে। অতএব প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এগুলো নৈতিক দায়িত্ব হিসেবে ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে আমাদের 3টি স্বার্থের বিরুদ্ধে আরেকটি অমুসলিম সম্প্রদায় কাজ করছে। এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। ঈসাই জামাত নামে তারা মাঠে নামছে। 1975 সাল থেকে এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানায় দিয়েছে। তারা মানুষকে খ্রিস্টান বানায়, তারপর বলে আপনিও মুসলমান, তবে ঈসাই মুসলমান। বলে তার মানে কি? বলে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এরাও কাজ করে যাচ্ছে বাংলাদেশে। এদেরকে নিষিদ্ধ করা উচিত, কারণ এরা স্বাধীনতারও শত্রু। তাদের টার্গেট হচ্ছে খ্রিস্টান সংখ্যা বৃদ্ধি পেলে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এরা আমাদের স্বাধীনতার শত্রু, ইসলামেরও শত্রু, স্বাধীনতারও শত্রু। তৃতীয় আরেকটা ফেরকা বের হয়েছে এখন, হিজবুত তাওহীদ। এটা আসলে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। আমার দুঃখ হয় বাংলাদেশে একটা দল আছে হিজবুত তাহরীর, এরা খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। এদেরকে নিষিদ্ধ করা হয়, এদের নেতাদেরকে জেলে ভরা হয়। আর হিজবুত তাওহীদ ইসরায়েলের পয়সায় মানুষকে গোমরা বানাচ্ছে, তাদেরকে নিষিদ্ধ করা হয় না। কি সেকুলার স্টেট! কি দুঃখ আমাদের, চিন্তা করে। এই হিজবুত তাওহীদ তারা কুফরি আকীদা প্রচার করে থাকে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এই কুফরি আকীদা প্রচারকারী হিজবুত তাওহীদের অপতৎপরতা থেকেও আপনারা বাংলাদেশকে রক্ষা করবেন, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি মুনাজাত করছি, দোয়া করব সবার জন্য। বিশেষ করে গত 2020 সালের 4 সেপ্টেম্বর যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাইতুস সালাত জামে মসজিদে, ইমাম সাহেব সহ প্রায় 40 জন মানুষ, 34 জন শাহাদাত বরণ করেছিল। তো আসলে যারা শাহাদাত বরণ করছে তারা কিন্তু বিচার পায় নাই। দুর্নীতিবাজ কর্মকর্তা যারা দায়ী তাদের কারো কিন্তু বিচার হয় নাই, সব জামিনে মুক্ত। দুনিয়াতে তারা বিচার না পেলেও আল্লাহর কাছে তারা শাহাদাতের মর্যাদা তো পাবেন না? আমি দোয়া করি সবার জন্য। বিশেষ করে এই মুফতি ফাহিমুল ইসলাম, তার বাবা ছিলেন এই মসজিদে, দীর্ঘকাল ইমামতি করছেন। আব্দুল মালেক সাহেব, মাওলানা আব্দুল মালেক, এই ফাহিমের আব্বাই, এই প্রতিদিন ফজরের পর হাঁটতে গেলে আমাকে দেখলে দরবার শরীফে যেয়ে দেখা করতো, একটা অভ্যাস ছিল তার। তো তিনি সহ 34 জন এলাকার লোক শাহাদাত বরণ করেছে। আমরা দোয়া করব আল্লাহ কবুল করুক তাদের শাহাদাতকে। এই মসজিদ কমিটি এবং এলাকাবাসীর যুবকরা যথেষ্ট এগিয়ে এসেছে মাহফিলটির জন্য। আমি তো সব যুবককে চিনি না, আমার কাছে যারা যাতায়াত করে তাদেরকে চিনি। আমি দোয়া করি প্রত্যেক যুবককে আল্লাহ তাআলা দ্বীনের সৈনিক বানায় দেয়। আপনারা অত্যন্ত আনন্দের সাথে মাহফিলটি করেন, প্রতি বছর যেন করতে পারেন। মহান আল্লাহর কাছে সেই দোয়া করে যাচ্ছি আমি। একবার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 11 বার ইস্তিগফার পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ তাআলা, বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডে নিহত শহীদদের স্মরণে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে
যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে যারা, ইমানের দৌলত সিনায় ধারণ করে ওই রকম প্রত্যেক বাবা মা আত্মীয় স্বজনের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতীসাধ্যী মা বোনদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের জন্য বাইতুস সালাত জামে মসজিদের যত কমিটির ভাইরা খেটেছে, যুবকরা এগিয়ে এসেছে, প্রত্যেকের ধনমনকে কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, আর তাদের প্রত্যেককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। আল্লাহ, যাদের চাকরি নাই ওদের চাকরির ব্যবস্থা করে দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দান করো। মুসলমানদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানকে আগুন থেকে, বৃষ্টি থেকে, তুফান থেকে, চুরি ডাকাতি এবং সহিংসতা থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা, এই এলাকার মানুষগুলোকে দ্বীনের কর্মী হিসেবে কবুল করে নাও। যারা শাহাদাত বরণ করেছে নামাজ পড়তে, যে আল্লাহ তাদের জিন্দিগির গুনাহগুলো তুমি মাফ করে দাও, আর তাদের শাহাদাতকে তুমি কবুল করে নাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যদি পারেন ভাইরা, সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, তওবা হয়ে যাবে, আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি চলে যেতে পারবেন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিয়িকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আম্বিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু وأعلنت في القرآن بالبرهان
أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.